ফেসবুকে রিলস ভিডিও আপলোড করতে চাইছো কিন্তু সঠিক নিয়মে আপলোড তোমরা করতে পারছো না। আর এখন কিন্তু ফেসবুকে রিলস ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। যতটা লং ভিডিও না ভাইরাল হচ্ছে, কিন্তু রিলস ভিডিওগুলো কিন্তু ছোট ছোট যে ভিডিওগুলো রিলস বলা হয়, সেই ভিডিওগুলো কিন্তু বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই ফেসবুকে। তাহলে আজকে আমি তোমাদেরকে সঠিক নিয়মে দেখাবো যে কিভাবে তোমরা সঠিক নিয়মে হ্যাশট্যাগ ব্যবহার করে, সঠিক নিয়মে তোমাদের হচ্ছে যে থাম্বনেল বলে, যেটাকে কভার আর্ট ভালো করে ব্যবহার করে কিভাবে তোমরা ফেসবুকে রিলস ভিডিওকে আপলোড করবে মোবাইল ফোনটাকে ব্যবহার করে। তাহলে আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাই গাইস চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয়। তো ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার জন্য যদি তোমাদের পেজ থেকে থাকে তাহলে পেজে আপলোড করতে পারো, যদি তোমাদের প্রোফাইল থেকে থাকে তাহলে তোমরা প্রোফাইলে আপলোড করতে পারো। ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবো। ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করা হয়ে গেলে এবার দেখো তোমাদের কি করতে হবে। ফেসবুক অ্যাপ্লিকেশনটা যখন ওপেন হয়ে গেছে, এখানে দেখবে রিলস ক্রিয়েট রিলস বলে একটা অপশান আছে। এখান থেকে তোমরা রিলসটাকে ক্রিয়েট করে আপলোড করতে পারো। এছাড়াও আরেকখানা অপশান রয়েছে যেখান থেকে তোমরা রিলস ভিডিও ক্রিয়েট করা আগে আছে, এডিটিংও করা আছে, জাস্ট আপলোড করতে পারো। তার জন্য তোমাদের কি করতে হবে, নিজের প্রোফাইল লোগোটার উপর ক্লিক করে নিচের দিকে একটু স্ক্রল করে আসবে। নিচের দিকে স্ক্রল করে আসলেই এখানে কিন্তু তোমরা দেখতে পাবে রিলস বলে যে অপশানটা, সেই রিলস ভিডিওটা এখান থেকে আপলোড করতে পারবে। এবার রিলস ভিডিওটাকে কিভাবে আপলোড করবে, এই রিলস অপশানের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। করে দেওয়ার পর এখান থেকে যে ভিডিওটা রয়েছে সেটার উপর তোমরা সিলেক্ট করে দিবে। সিলেক্ট করে দিয়ে দেওয়ার পর এখান থেকে আমার যেহেতু এডিট করাই রয়েছে, তাহলে আমি এখান থেকে গান কিন্তু অ্যাড করব না। আর যদি তোমাদের গান অ্যাড করা না থাকে, এখানে অডিও অপশানের উপর ক্লিক করে যেখান থেকে তোমাদের অডিও অ্যাড করার দরকার, এখান থেকে তোমরা অডিওটাকে অ্যাড করে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা টেক্সট অ্যাড করতে চাও, এখান থেকে টেক্সট অ্যাড করে নিতে পারবে। তারপরে আছে ইফেক্ট, অর্থাৎ তোমাদের যদি ফিল্টার এখান থেকে চেঞ্জ করতে চাও, এখান থেকে ফিল্টার অপশানের উপর ক্লিক করে নানা রকম ফিল্টার রয়েছে, তোমরা যে কোনো ফিল্টার এখান থেকে অ্যাড করতে পারবে। আর যদি তোমরা মনে করো এখানে স্টিকার অ্যাড করবে, নানা ধরনের ইমোজি বলো যেরকম হয়, সেই ইমোজিগুলো কিন্তু এখানেও তোমরা অ্যাড করে নিতে পারবে। তা এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমরা নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবে। নেক্সট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু টাইটেলটাই বিশাল ম্যাটার করে। দেখো, যেহেতু আমি এটা হোলি স্পেশাল ভিডিওটা বানিয়েছি, তাই আমি এখানে হোলি রিলেটেড টাইটেলটা দেবো। যদি তোমাদের হচ্ছে ব্লগ রিলেটেড কোনো কন্টেন্ট হয়ে থাকে বা কোনো জায়গায় ঘুরতে গেছো, যেখানকার যেই জায়গায় ঘুরতে গেছো সেই রিলেটেড টাইটেলটাকে ব্যবহার করবে, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। তোমরা উল্টোপাল্টা টাইটেল ব্যবহার করে দাও বলে ভিডিওটা ভালো ভাইরাল হয় না। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে, সঠিক টাইটেল ব্যবহার করতে হবে। তা হোলি, আমি লিখবো এখানে হোলি স্পেশাল মিনি ব্লগ। যেহেতু আমি এখানে হোলি স্পেশাল বানিয়েছি, তাই এখানে হোলি স্পেশাল মিনি ব্লগ উইথ ফ্রেন্ডস। ঠিক আছে, এটা আমার হচ্ছে টাইটেলটা দিয়ে দিলাম। এবার টাইটেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এবার কি করতে হবে, তোমাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে হোলি রিলেটেড ভিডিও বানিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে, হোলি রিলেটেডই টাইটেল দিতে হবে। যদি আমি এখানে শুধু কোনো গানে আমি যদি লিপসিং করে থাকতাম, সেই গান রিলেটেড আমাকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে হতো। এছাড়া যদি আমি বেঙ্গলি গানে যদি আমি ভিডিও বানিয়ে থাকতাম, তাহলে বেঙ্গলি মানে সং হিসাবে যেরকম হ্যাশট্যাগুলো আছে সেরকম হ্যাশট্যাগুলোকে কিন্তু আমি ব্যবহার করতাম। যেহেতু আমি এখানে হোলি রিলেটেড হচ্ছে ভিডিও বানিয়েছি, তাহলে আমি এখানে হোলি সার্চ করব, হোলি লিখে সার্চ করব, হোলি 2025। আবার সার্চ করব হোলি লিখে সার্চ করে করে দেখবো যে ওখানে কি কি টাইটেল শো করছে। হোলি ডে, মানে এরকম করে করে তোমাদেরকে আগে দেখতে হবে যে কোন রিলেটেড টাইটেলগুলো শো করছে এবং কোনটাতে সব থেকে বেশি ভিউজ আছে। সেই সব টাইটেলের হ্যাশট্যাগুলো তোমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। এতে তোমার ভিডিওগুলো কিন্তু ভালো ভাইরাল যাবে। ঠিক আছে, এবার দেখো আরও ব্যবহার করতে হবে এখানে টাইটেল মিনি ব্লগ শর্ট রিলস। তারপর এখানে আমি ব্যবহার করব, এখান থেকে যেহেতু আমি এটা রিলস ভিডিও আপলোড করছি, তাহলে এখানে কিন্তু ফেসবুকের কিছু ব্যবহার করতে হবে। ফেসবুকে কি কি ব্যবহার করবে, ফেসবুক ফর ইউ পেজ। ঠিক আছে, ফেসবুক দিয়ে দিলাম, ফেসবুক পোস্ট, তারপর এখানে দেবো ফর ইউ পেজ, ট্রেন্ডিং। এসব হ্যাশট্যাগুলো তোমাদের কিন্তু ভাই ব্যবহার করতে হবে। ট্রেন্ডিং রিলস,
তাহলে এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দেখো কি কি রয়েছে। এখানে দেখো অ্যাড পুল, অর্থাৎ ভিডিওর মধ্যে যদি তোমরা কোনো পুল অ্যাড করতে চাও, অর্থাৎ ইয়েস অথবা নো, কোনো একটা মানে কোশ্চেন করলে সেটার হচ্ছে তুমি উত্তর চাইছো ইয়েস অথবা নো, সেটাও কিন্তু এখানে অ্যাড পুল অপশানের উপর ক্লিক করে এখানে তোমরা তিনখানা যে পুল আছে, প্রথমেরটা হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা সেটা লিখলে, আর এখানে হচ্ছে ইয়েস আর নোটা দিয়ে দিলে, সেই হিসাবে তোমাদের কিন্তু এই পুলটা ভিডিওর ওপর শো হতে থাকবে। আর তারপরে নিচের দিকে আছে শেয়ার টু ইয়োর স্টোরি, মানে এই রিলস ভিডিওটাকে তুমি কি তোমার যখন মানে যে স্টোরিটা হবে ফেসবুকে, সেই ফেসবুকের স্টোরিতে কিন্তু এটা তখনই শেয়ার হয়ে যাবে। যদি চাও, এটা আমার অফ করা আছে, এটাকে অন করে দিতে পারো। তারপরে আছে ট্যাগ পিপিল, অর্থাৎ তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব বা কাউকে তোমরা ট্যাগ করতে চাইছো, সেখানে কিন্তু এখান থেকে ট্যাগ এরকমভাবে করে নিতে পারবে। আমি এখানে আর ট্যাগ করলাম না, এখানে তাও ট্যাগ করে দিলাম ট্যাগ পারসন, ঠিক আছে, ট্যাগ পারসন হয়ে গেল। এবার এখান থেকে এখানে লোকেশন অ্যাড করতে পারবে। লোকেশন যদি তোমরা যেই জায়গায় আছো সেই লোকেশনটাকে অ্যাড করতে চাও, অ্যাড করে নিতে পারবে। এখানে দেখো স্টার অপশনটাকে আমি ইনেবল রেখেছি, যেহেতু আমার স্টার অপশনটা খুলে গেছে, ঠিক আছে। তারপর আছে ইনভাইট কোলাবোরেশন, যদি কোনো পেজের সাথে তোমরা কোলাবোরেশন করতে চাও সেটা করে নিতে পারবে। তারপর এখানে আছে এবি টেস্ট, এই এবি টেস্টের অর্থাৎ হচ্ছে এখানে যে থাম্বনেলগুলো হয়, ফেসবুকে দেখবে কিছু কিছু সময় থাম্বনেল শো করে, সেই থাম্বনেলটাকে তোমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবে। কভার টেস্ট অপশনের উপর ক্লিক করে এখান থেকে তোমরা যে কোনো কভারটাকে সিলেক্ট করলে এটা কিন্তু এখানে কভার হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি এখানে অ্যাড অপশানে ক্লিক করি, এটাকে কেটে দিয়ে, এই যে আমি এখানটা এই যে এটাকে কেটে দিলাম, তো বিটাকে রাখতে চাইছি, এই যে এই জায়গাটা রাখবো, হ্যাঁ এই জায়গাটা রাখলাম। এটা কিন্তু বিশাল একটা অ্যাট্রাকটিভ লাগছে, ঠিক আছে। এটাকে আমি এখান থেকে ব্যাক করে দিলাম, ডিসকার্ড অপশানের উপর ক্লিক করে দিলাম, এটা কিন্তু ব্যাক হয়ে গেল। এছাড়াও কিন্তু তোমরা যদি চাও এখান থেকে গ্যালারি থেকেও সেভ করে নিতে পারবে এই ছবিটাকে দিয়ে। তা সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেলে এবার দেখবে নিচের দিকে অপশান আছে শেয়ার বলে, সেই শেয়ার অপশানের উপর তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই যে শেয়ার অপশানের উপর ক্লিক করে দিলে এবার কিন্তু রিলস ভিডিওটা আপলোড হতে কিছুটা প্রসেসিং নেবে, এবার কিন্তু সঠিক নেবে তোমাদের রিলস ভিডিওটা আপলোড হচ্ছে। তা ভিডিওতে আপলোড করার সময় হ্যাশট্যাগ ব্যবহার না করলে, টাইটেল ব্যবহার না করলে, কাউকে ট্যাগ না করলে, কাউকে ট্যাগ অবশ্যই করবে বা কোলাবোরেশন করবে বড় বড় পেজের সাথে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, তাদের সাজেশন থেকে তোমাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে। তা এই কাজগুলো করলে তোমার ভিডিওগুলো ভালো ভাইরাল হয়ে যাবে। এবং সঠিক নিয়মে আপলোড, কিন্তু এটাকেই বলা হয় যে সঠিক নিয়মে ট্যাগ টাইটেল সব কিছু দিয়ে তুমি ভিডিওটাকে বা কভার আর্টটাকে সেট করে আপলোড করছো। তা আজকের ভিডিওটা তো দেখো, ভিডিওটা কিন্তু আপলোডও হয়ে গেছে, এই যে তোমাদেরকে দেখাই, এই যে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোডও হয়ে গেছে, এই যে আপলোড হয়ে গেছে। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।